নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের টপিক, আপনি যার অপেক্ষায় আছেন, হ্যাঁ, তিনি কি আপনার জীবনে ফিরবেন? যার কথা আপনি ভাবছেন, যার কথা সবসময় আপনাকে ভাবায়, যাকে আপনি কিছুতেই লেট গো করতে পারছেন না, এই মানুষটি কি আপনার জীবনে পুনরায় ফিরবে? এটাই আজকের টপিক। 3টে কার্ড রেখেছি আমি, ইনটিউটিভলি কার্ড পিক করতে হবে। আমাকে না একজন কমেন্ট করেছিলেন যে ডেট অফ বার্থ, নামের ফার্স্ট লেটার এগুলো দিয়ে পাইল দিলে ভালো হয়। আমার ইনটিউশন অত ভালো নয়। আমি তো এনার্জি চেক করে দিই। হ্যাঁ, যেইটা আপনার সাথে রেজোনেট করবে সেটাই আপনি নেবেন। এমনটা নয় যে আমি কার্ড দেখালাম আর শুরু করে দিলাম। আমি মোটামুটি একটা এনার্জি কিন্তু মানে বলে দিই। হ্যাঁ, তো সেই হিসাবে আপনারা পাইল চুজ করবেন। আর এগুলো কালেকটিভ রিডিং, এগুলো অতটাও সিরিয়াসলি নেবেন না। আহ, যদি ডিটেলস জানার থাকে তার জন্য পার্সোনাল রিডিং করাবেন। ওকে, তো আমি কার্ডগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা পাইল নাম্বার 1, 5 অফ ওয়ান্স। এটা পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, 5 অফ কাপস। দুটো 5 এসছে পর পর। আর এটা পাইল নাম্বার 3, এটা 3 অফ প্যান্টিকলস। ওকে, আমি 3টে কার্ড একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। ওকে, আপনারা চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 5 অফ ওয়ান্স। যেই মানুষটিকে ভেবে আপনি রিডিং দেখছেন, এনার সাথে না সাংঘাতিক ঝামেলা হয়ে গেছে। মানে এনার ফেরাটাও বোধহয় খুবই চাপের। হ্যাঁ, মানে বলে না ওই যে লেবু চিপতে চিপতে তেতো হয়ে যায়, সেরকম সিচুয়েশন হয়ে গেছে। এই সম্পর্কটা এমন যে লোকেও হয়তো নানানভাবে দেখছে। হ্যাঁ, মানে এনারও হয়তো ফেরার কোনো মানে ফেরাটা রাস্তা নেই সেটা বলবো না, কিন্তু খুব চাপের। হ্যাঁ, অনেক কনফ্লিক্ট আছে এখানে, অনেক ঝামেলা আছে এখানে। এখানে যদি বলি না এই সমস্যা ওই সমস্যা, মানে যে না একটাই সমস্যা আছে এখানে, সেরকমটা না। এখানে অনেক সমস্যা আছে। কথা কাটাকাটি হতে পারে এই মানুষটির সাথে আপনার। 10 অফ কাপস। আচ্ছা, ফ্যামিলি কারণ এখানে এই মানুষটির সাথে ঝামেলা হওয়ার রিজন ফ্যামিলি হতে পারে। হয়তো ফ্যামিলি সাপোর্ট করেনি বা ওনার ফ্যামিলি সাপোর্ট করেনি। হ্যাঁ, ফ্যামিলির কারণে হয়তো আপনি এই মানুষটি থেকে ডিট্যাচ হয়ে গেছেন বা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। হুম, তো ইয়েস, আচ্ছা কারো কারোর জন্য না কাস্টগত সমস্যা। কাস্টগত সমস্যা হয় না যে মেনে নেবে না, সোসাইটি কিভাবে দেখবে, এরকম একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, রিলেটিভরা কিভাবে দেখবে, বা কাস্ট ইস্যু, বা ট্যাটাস, আপনার ট্যাটাসের সাথে তার ট্যাটাস ম্যাচ করছে না। হ্যাঁ, তো মানে বললাম না, এই একটা সমস্যা না, অনেক সমস্যা আছে এখানে। এই মানুষটির সাথে আপনার দূরত্ব তৈরি হওয়ার পিছনে অনেক সমস্যা আছে। পাইল নাম্বার 1। এক তো দেখতে পাচ্ছি ফ্যামিলি, আর একটাও দেখতে পাচ্ছি যে হতে পারে না এই মানুষটার বিয়ে হয়ে গেছে, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তার হয়তো বিয়েও হয়ে গেছে, এটাও হতে পারে। হুম, এটাও হতে পারে ইনি হয়তো অলরেডি ম্যারিড। তো এত সমস্যা, মানে ফিরে আসলে আসায় যায়, কিন্তু সেই এত চাপ, এত কিছুকে সামনে, মানে এত কিছুকে ফেস করে ফিরে আসাটা একটু চাপের। তো দেখবো এই মানুষটি কি পুনরায় আপনার জীবনে ফিরবে।
পাইল নাম্বার 1, প্রথম কথা তো আমি দেখতে পাচ্ছি এনার ফেরার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, পার্সেন্টেজ যদি বলি তাহলে 30%। 30% সম্ভাবনা আছে ফেরার। তো বুঝতেই পারছেন খুবই কম। আর এখানে না আমি যতগুলো কার্ড নিয়েছি, এখানে প্যান্টিকলের কার্ড এসছে আর সোয়ার্স, তাও আবার কিং অফ সোয়ার্স। তো এইরকম কার্ড এসেছে। তো এই মানুষটি না প্র্যাকটিক্যাল জায়গা থেকে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, ইমোশনালি এমনটা আপনি এটা ভাববেন না যে উনি আপনাকে ভালোবাসেন না বা আপনার প্রতি ওনার কোনো ফিলিংসই নেই, সেটা কিন্তু নয়। ফিলিংস আছে, সবই ঠিক আছে, কিন্তু হয় না কখনো কখনো ইমোশন দিয়ে জীবন চলে না, বা এটা উনি পারবেন না করতে। তো এই সম্পর্কটাকে যদি উনি রেজিস্ট করেন তো এই কারণেই করবেন প্র্যাকটিক্যাল জায়গা থেকে, যে না, ওনাকে, ওনার সিচুয়েশনটা এরকম যে দুটোর মধ্যে একটা আমাকে চুজ করতে হবে। তো সেক্ষেত্রে এটা এটা ভীষণ ছেলে মানুষই হয়ে যাবে। উম, বা ওই যে বললাম এতগুলো অবস্ট্রাকল আছে, এগুলোকে পেরিয়ে আপনার কাছে আসা তার কাছে ভীষণ চাপের। তো ওনার মনে হবে যে না, এটাই হয়তো আমার, মানে যেখানে উনি আছেন এই মুহূর্তে, হ্যাঁ, তো এটাই আমার আমার জন্য শ্রেয়, এখানেই আমি থাকলে আমার জন্য সেটা ঠিক হবে। তো প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা থেকে আমি দেখতে পাচ্ছি উনি হয়তো সিদ্ধান্ত নেবেন। আর ইনি, এটা না কিং অফ সোয়ার্স হচ্ছে জাস্টিসের কার্ড। হ্যাঁ, এই কার্ডটা মানে এমন কার্ড যে কিনা নিজের ইমোশনকে অতটা সামনে আনে না। হ্যাঁ, মানে হয় না মেন্টাল, মানে একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, তো কিং অফ সোর্স ইনি অ্যাকচুয়ালি না নিজের সাথে জাস্টিস করবেন, এমনটা নয় যে ওনার সাথে ওনার মধ্যে কষ্ট হবে না, কষ্ট কাজ করবে না, কষ্ট লাগলেও উনি এই জায়গা থেকেই সিদ্ধান্তটা নেবেন অ্যাকচুয়ালি। কারণ এখানে সমস্যাও আমি অনেক দেখতে পাচ্ছি। এখানে না আমি সমস্যাও অনেকটাও দেখতে পাচ্ছি। ব্যাপারটা তো ওনাকে ব্যালেন্স করতে হবে। তো কি করে করবেন? বাট আমি এইটুকুও বলতে পারি, পাইল নাম্বার 1, উনি কিন্তু আপনাকে রেসপেক্টের জায়গাতেই রাখবেন। হ্যাঁ, উনি হয়তো ফিরতে পারবেন না, কিন্তু আপনাকে উনি রেসপেক্টের জায়গায় রাখবেন। একটা সম্মান যেটা আপনার প্রতি ওনার থেকে যাবে। উনি রেজিস্ট করছেন কারণ ওনার লাইফের কিছু সমস্যা আছে, এবং উনি প্র্যাকটিক্যাল চিন্তাটাই মানে আহ, প্রাধান্য দিচ্ছেন, ইম্পর্টেন্স দিচ্ছেন। তো কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত উনি সেই জায়গা থেকেই নেবেন। ওকে, ওকে, পাইল নাম্বার 1। তো এটাই আমি দেখতে পাচ্ছি, এনার ফেরার সম্ভাবনাটা খুব কম। কারণ যদি উনি মানে ব্যাপারটাকে না ব্যালেন্স করে চলাটাও ভীষণই চাপের। হ্যাঁ, এখানে 6 অফ কয়েন্স, এখানে 2 অফ কয়েন্স। তো এরকম দোলাচলে উনি হয়তো থাকতেও চাইবেন না, সেখান থেকে বেরিয়ে কিং অফ সোর্স, সেখান থেকে উনি সিদ্ধান্তটা নিচ্ছেন। হুম মানে বিষয়টা এরকম, না স্পার না স্পার। তো এরকমই আমি দেখতে পাচ্ছি, বাট আপনার প্রতি একটা রেসপেক্ট যেটা ওনার মনে কিন্তু থাকবে। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে আসেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 5 অফ কাপস। এই মানুষটিকে নিয়ে দেখুন, এই 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 কার্ডটার মধ্যে না আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনি না সবসময় ভাবেন, একটা না রিগ্রেট কাজ করে আপনার মধ্যে, পাইল নাম্বার 2। এটা যদি আমি না করতাম, এই কথাটা যদি আমি না বলতাম, তাহলে বোধহয় আজকে সব ঠিক থাকতো। যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে বোধহয় সব ঠিক থাকতো। এরকম এরকম চিন্তা ভাবনা না আপনার মধ্যে কাজ করে এই মানুষটিকে নিয়ে। একটা রিগ্রেট, একটা অনুশোচনা বোধ আপনাকে কুরে কুরে খাচ্ছে। হুম আর একটা কথা বলি, আপনি পাস্টে পড়েও আছেন, মানে লেট গোও করতে পারছেন না।
তো হতে পারে আপনার দিক দিয়ে কোনো অন্যায় বা কোনো ভুল হতেও পারে, এই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার পিছনে হতেও পারে, বা যাই হয়েছে না কেন আপনি তার জন্য নিজেকেই দায়ী করেন। ফাইল নাম্বার 2, দ্য হারমিট। এই ঘটনাটা ফাইল নাম্বার 2 আপনাকে না ঘুরে দাঁড়াতে দেয়নি, এখান থেকে আপনি বেরোতে পারেননি, আজও আপনি একা। হুম, আজও আপনি একা। আপনার মনে হয় আমি কি যেন হারিয়ে ফেলেছি জীবনে, মানে এই মানুষটিকে হারিয়ে আমি কি যেন হারিয়ে ফেলেছি, যেটা একটা মানে একটা ইউনিভার্সের ব্লেসিং মনে করতেন আপনি ওই মানুষটিকে, বা সেই সময় হয়তো আপনি বুঝতে পারেননি, এখন আপনি বোঝেন যে মানে ইনি আপনার জীবনে একটা ইউনিভার্সের ব্লেসিংয়ের মতন এসেছিল। কোনো একটা ভুলের জন্য ইনি আপনার জীবন থেকে চলে গেছে, যার জন্য আপনি সব সময় সেলফ রিফ্লেকশন, সব সময় নিজেকে কোশ্চেন করে যান, কিছুতেই আপনি এনাকে ভুলতে পারছেন না। আজও হয়তো আপনি সিঙ্গেল থেকে গেছেন, কিন্তু এই মানুষটিকে লেট গো করতে পারছেন না, কাউকে আপনি জীবনে এখনও আনতে পারেননি, আপনি মানে আজও আপনি সিঙ্গেল থেকে গেছেন এই মানুষটির কথা ভেবে। পাইল নাম্বার 2, কেমন যেন আপনাদের ফাইলটা না আমার মনে হচ্ছে কেমন যেন একটা হিন্দি সিনেমার মতো, মানে হয় না সিনেমার যে স্টোরিগুলো সেই রকম। আর এখানে না মানে একটু এজেড মানুষরাও থাকতে পারেন, যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান অনেক দিন হয়ে গেছে, যাদের অপেক্ষাটা অনেক দিনের, স্টিল আপনি ওখান থেকে বেরোতেই পারছেন না, মানে এতদিন তো হলো আমি এখান থেকে বেরোতে পারছি না। অ্যাকচুয়ালি হয়ে গেছে কিছু, হয়তো ভুল হয়ে আপনি হয়তো মনে করছেন যে আপনার তরফ থেকে কিছু ভুল হয়ে গেছে, সেই জন্য এই মানুষটিকে আপনি হারিয়ে ফেলেছেন। সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতাম, আজও আপনি প্রে করে চলেছেন। তো দেখবো এই মানুষটি কি আপনার জীবনে ফিরবে। 9 of Wands, 8 of Wands, King of Cups, Death. পাইল নাম্বার 2, এই মানুষটিরও না ইন্টারেস্ট বলুন, কিউরিওসিটি বলুন, আপনার যেমন ওই মানুষটির প্রতি উৎসাহ আজও রয়ে গেছে, এই মানুষটিরও উৎসাহ আপনার প্রতি রয়ে গেছে। হ্যাঁ, এমনটা নয় যে ইনিও আপনাকে ভুলে গেছেন। প্রথমে তো আমি এটাই বলবো যে আপনি যদি মনে করেন যে ইনি আপনাকে ভুলে গেছেন, না, ইনি আপনাকে ভোলেননি। ফিরবেন কি না সেটা আমি বলতে পারছি না, তবে আমি এটুকু বলতে পারি ইনার সাথে না আপনার কন্ট্যাক্ট হবে থ্রু ইন্টারনেট। হ্যাঁ, কন্ট্যাক্ট হবে। ফিরবেন কি না আমি বলতে পারছি না। আর আহ, ইনারও যেন একটা পিছু টান অ্যাকচুয়ালি থেকে গেছে আপনার প্রতি। হ্যাঁ, ইনিও যে জীবনে খুব একটা এগিয়েছেন তা নয়, অনেক চেঞ্জ, অনেক ট্রান্সফরমেশন হয়তো আজকে ইনিও দেখেছেন জীবনে, কিন্তু স্টিল ইনিও আপনাকে ভুলতে পারেননি। একটা মানে কিউরিওসিটির জায়গা এনার মানে আপনার প্রতি উৎসাহ, আপনার প্রতি আবেগ, সেটা আজও ওনার মনে কাজ করে। হুম। আর একটা কথা বলি স্যার, উনি যদি আপনাকে কখনো কিছু না বলে থাকে না, হয়তো কোনোভাবে কোনো দিনও নিজের মনের কথা জানায়নি, কারণ আমার এখানে মনে হচ্ছে যে এই পাইলে না বেশ কিছু মানুষ এমনও আছেন যাদেরকে হয়তো এই মানুষটি বলেনি নিজের মনের কথা খুলে। তো সেই জায়গাতেও একটা ট্রান্সফরমেশন হতে পারে, উনি হয়তো বলতে পারেন কিছু আপনাকে। যোগাযোগ তো একটা হবে পাইল নাম্বার 2 এই মানুষটির সাথে আপনার।
হ্যাঁ, কিন্তু সেটা মানে উনি ফিরবেন কি না আপনার জীবনে, হ্যাঁ, সেভাবে সেটা বলতে পারছি না অতটা কনফিডেন্টলি। বাট এনার সাথে আপনার একটা যোগাযোগ, একটা কন্ট্যাক্ট হতেই পারে। কারণ আপনার প্রতিও এনার একটা পিছু টান আছে, একটা আবেগ আপনার প্রতিও এনার কাজ করে। ওকে? মানে হয় না খোঁচা দেওয়ার মতন, মানে যখনই আপনার কথা ওনার মনে পড়ে সেই রকম আর কি। মানে ওনাকেও যেন নাড়িয়ে দেয় ব্যাপারটা। তো এরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। তো রিডিংটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 3 অফ পেন্টিকল। আচ্ছা, এখানে থার্ড পার্টি ইস্যু আছে। হ্যাঁ, এই পাইলটা তাদেরই যাদের তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সম্পর্কটা এরকম জায়গায় দাঁড়িয়েছে। যে ওই মানুষটির সাথে আপনার আজকে কোনো কন্ট্যাক্ট নেই, কোনো তৃতীয় কোনো ব্যক্তি ইন্টারফেয়ার করেছে এখানে, সে যে কেউ হতে পারে। হু হু হু, 8 অফ কাপস। এর একটু ভীষণ ইন্ট্রোভার্ট, অনেক কিছু উজ্জ্ব আছে এখানে, মনের কথা ঠিকঠাক বলেননি। বাট ইয়েস, এখানে না অপশান হয়তো ছিল। এখানে 2 এলো, তারপর 3 এলো, 2 অফ পেন্টিকাল, 3 অফ পেন্টিকাল, 8 অফ পেন্টিকাল। যেই ডিট্যাচমেন্টটা তৈরি হয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি আরেকটা জিনিসও হতে পারে। হ্যাঁ, এনার কোনো প্ল্যানিং, এনার কোনো কেরিয়ারের কোনো কারণেও যে হয়তো কোনো প্রজেক্ট বা কিছু, যার জন্য হয়তো ওনার লাইফে উনি বিজি হয়ে গেছেন, তখন হয়তো আপনার সাথে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়ে গেছে, একটা ডিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, এইটাও হতে পারে কারো কারো জন্য। হ্যাঁ, যেহেতু কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তবে আমি দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টিও থাকতে পারে, কোনো ব্যক্তিও আপনাদের মাঝে এসে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। ওকে? তো অনেক কিছু দেখতে পাচ্ছি। আমার না এই কার্ডটা খুব ভালো করে দেখতে ইচ্ছে করছে, আমি এই কার্ডটাকে আগে কখনো এইভাবে দেখিনি। আমার কেন জানি মনে হচ্ছে এই মানুষটা না নিজের ইমোশনকে ইগনোর করে হয়তো এই দূরত্বটা তৈরি করেছেন। এমনটা নয়, নিজের ইমোশনকে ইনি একটা সময় ডিনাই করেছেন। দেখবো এই মানুষটি কি আপনার জীবনে ফিরবে। পাইল নাম্বার 3। ও ও ইয়েস, আপনাদের পাইলটাই আমার মানে বলতে ইচ্ছে করছে। ইয়েস ইয়েস ইয়েস। পাইল নাম্বার 3, ওই যে বললাম না ইনি ইমোশনকে ডিনাই করেছেন একটা সময়, তো সেই ইমোশনের সেই আবেগকেই গুরুত্ব দিতে হয়তো ওনার সমস্ত ভয়কে উপেক্ষা করে হতে পারে উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে না কোনো একটা সিচুয়েশান তৈরি হয়ে যাবে যেটা ইউনিভার্স ক্রিয়েট করবে, দ্য টাওয়ার। হ্যাঁ, এমন একটা কিছু মানে ঘটনা ঘটবে
বলে না যে যেটা সত্যি সেটা সত্যি, সেটাকে আমরা কতদিন লুকিয়ে রাখতে পারি। তো এখানে এরকম একটা কিছু ঘটনা ঘটবে, হ্যাঁ, যেখানে ওনার ডিনাই করার মতন আর কিছুই থাকবে না, উনি বাধ্য হবেন হুম, আপনার সাথে কমিউনিকেট করতে। কেন কি কারেন্ট সিচুয়েশনে উনি যেখানেই আছেন, যাই করছেন না কেন, কোনো থার্ড পার্টি, কোনো নেগেটিভ কিছুকে উনি লাইফে হোল্ড করে রেখেছেন। তো এই যে দ্য টাওয়ার, এই মোমেন্টটা যখন ওনার লাইফে ঘটবে, তখন উনি হয়তো রিয়ালাইজ করবেন, উনি হয়তো বুঝতে পারবেন। এটা তো এই জোর করে মানে দেখুন, এটা 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 ভয় পেয়ে জোর করে যেন মানে টিকে থাকার মতন একটা ব্যাপার। তো সেই 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 জিনিসটা তখন এখান থেকে উনি বেরিয়ে আসবেন। হুম কারণ এই দ্য টাওয়ার, জোর করে তো কিছু হয় না না জীবনে। ডেস্টিনি বলেও কিছু থাকে, যেটা আপনার ভাগ্যেই নেই, সেইটা যদি আপনি চান, সেই পথে যদি আপনি চলতে চান, তাহলে কি হবে? তো ইয়েস, এই যে দৌড় করে টিকে থাকার লড়াই, হ্যাঁ, এই যে মানে নিজের ইমোশনকে ইগনোর করার লড়াই, এখানে কোথাও যেন উনি মানে ব্যর্থ হবেন, কারণ দ্য টাওয়ার মুভমেন্ট, হুম একটা না একটা দিন সত্যিটা তো সামনে আসবেই। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি ইয়েস, উনি অ্যাকশান নেবেন আর কমিউনিকেট করবেন আপনার সাথে, পাইল নাম্বার 3। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।